নমস্কার। 2025 নভেম্বর এবং তুলা রাশি তুলা লগ্ন অর্থাৎ সাইন লিব্রা ন্যাচারাল জোডিয়াকের যেটা 7th হাউস। তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকাদের নভেম্বর মাসের মাস ভিত্তিক রাশিফল। তুলা রাশি তুলা লগ্ন অর্থাৎ যাদের মুন সাইন বা চন্দ্র রাশি হচ্ছে তুলা, বা যাদের লগ্ন বা অ্যাসেন্ডেন্ট হচ্ছে তুলা বা লিব্রা, এই ভিডিও কিন্তু মূলত তাদের জন্য। নভেম্বর মাস তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকাদের ঠিক কিরকম কাটবে, কি থাকছে কোয়ালিটি অফ টাইম বা কি থাকছে সময়ের গুণগত বৈশিষ্ট্য, টাইম বা সময় কতটা ফেভারে থাকছে বা সময় কতটা এগেনস্টে থাকছে। তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই নভেম্বর মাস ঠিক কিরকম কাটবে সেটা জানতে বা বুঝতে গেলে যেটা আমাদের প্রথমেই দেখতে হয় তা হচ্ছে যে সৌরমণ্ডলে, যে সোলার সিস্টেমে আমরা রয়েছি সেখানে কি গ্রহদের সঞ্চার, মুভমেন্ট, ট্রানজিট ইত্যাদি সংঘটিত হচ্ছে, এবং তার ভিত্তিতেই কিন্তু এই মাস ভিত্তিক রাশিফল তৈরি হয়ে থাকে। তুলা রাশি তুলা লগ্ন আমরা জানি এটা ন্যাচারাল জোডিয়াকের 7th হাউস, সপ্তম ঘর। তাদের জীবনে রিলেশনশিপ বা সম্পর্কগুলো তাদের কাছে খুব গুরুত্বপূর্ণ হয়ে থাকে, এবং শুক্র হচ্ছে তাদের রাশি লগ্নের অধিপতি। 2nd নভেম্বর শুক্র তাদের রাশি লগ্নে গোচর করবে, যেটা তাদের জন্য অত্যন্ত ইতিবাচক থাকছে। এবং তারপর 26 নভেম্বর শুক্র তাদের 2nd হাউসে গোচর করবে। প্রথম 16টা দিন রবি তাদের রাশি লগ্নে অবস্থান করে থাকছে, এবং 16th নভেম্বর রবি তাদের 2nd হাউসে বা দ্বিতীয় গোচর করবে। আর মঙ্গল তাদের 2nd-এর লর্ড হয়ে 2nd-এই অবস্থান করে থাকবে পুরো মাসটাই। পঞ্চমে 5th হাউসে থাকছে রাহু, এবং এখানে 23rd নভেম্বর রাহুর একটি নক্ষত্রের পরিবর্তন সংগঠিত হবে। রাহু শতভিষা নক্ষত্রে গোচর করবে, পূর্ব ভাদ্রপদ নক্ষত্র থেকে শতভিষা নক্ষত্রে রাহু গোচর করবে। 6th হাউসে শনি থাকছে পুরো মাস। শনি রয়েছে বক্র গতিতে। 28শে নভেম্বর 28th নভেম্বর শনি মার্গী গতিতে ফিরবে। দশমে 10th হাউসে বৃহস্পতি থাকছে, এবং এই বৃহস্পতি 11th নভেম্বর বক্র গতিতে যাবে। আর একাদশে 11th হাউসে থাকছে কেতু পুরো মাস। এছাড়া আরেকটি গুরুত্বপূর্ণ গোচর তাদের জন্য থাকছে, তা হচ্ছে বুধ। 2nd হাউসে বুধ থাকছে। 9th নভেম্বর বুধ বক্র গতিতে যাবে, এবং বক্র গতি থেকে সে তুলা রাশিতেই গোচর করবে 23rd নভেম্বর, এবং এখানে সে মার্গী গতিতে ফিরবে 29th নভেম্বর। এই হচ্ছে মোটামুটি গোচর সঞ্চার, এবং এর ভিত্তিতেই কোয়ালিটি অফ টাইম বা সময়ের গুণগত বৈশিষ্ট্য বা রাশিফল তৈরি হবে নভেম্বর মাসে তুলা রাশি তুলা লগ্নের জন্য। যেটা প্রথমেই খুব পজিটিভ দিক তা হচ্ছে শুক্র কিন্তু প্রায় পুরো মাসটাই কম বেশি কিন্তু তাদের রাশি লগ্নেই অবস্থান করে থাকবে। এর ফলে তারা কিছু কিছু সময় কিন্তু একটা প্লেজার, একটা প্লিজিং মোমেন্ট ইত্যাদি কিন্তু তারা পাবেন, এবং যোগাযোগ, সম্পর্ক এগুলো খুব পজিটিভলি কিন্তু তাদের জীবনে কাজ করবে। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে আহার বিহার পান ভোজন তাদের কিন্তু আকস্মিকভাবে হেলথের কোনো সমস্যা এনে দিতে পারে, এবং বিশেষ করে নভেম্বর মাসের প্রথম 2টি সপ্তাহে হেলথের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত সতর্কতা প্রয়োজন। সেখানে চোখের সমস্যা তৈরি হতে পারে, এবং যাদের কোনো হার্টের সমস্যা রয়েছে সেখানে কিন্তু হার্টের সমস্যাও তৈরি হতে পারে। আর যারা কোনো ইউটিআই জনিত সমস্যায় রয়েছেন বা কিডনির সমস্যা যাদের রয়েছে তাদেরও বিশেষ সতর্ক থাকতে হবে। আয়ের ক্ষেত্র বা ইনকামের ক্ষেত্র ইতিবাচক থাকছে, শুভই থাকছে, এবং বিশেষ করে শেষ 2টি সপ্তাহে আয় ভাব অত্যন্ত শুভ। ব্যয় ভাব বা ব্যয়ের ক্ষেত্র প্রবলই থাকবে, বিভিন্ন কারণে ব্যয়ের প্রাবল্য থাকবে। কোথাও কোথাও সন্তানের কারণে, কোথাও কোথাও ভ্রমণের কারণে, কোথাও কোথাও হেলথের কারণে ব্যয়ের একটা প্রাবল্য থাকছেই। তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকা যারা কোনো মামলা, মোকদ্দমা, আইনি সমস্যা, লিটিগেশন ইত্যাদির মধ্যে রয়েছেন, এই মাস কিন্তু বেশ জটিলতাপূর্ণ থাকছে।
কোনো কিছুকেই কিন্তু আন্ডার এস্টিমেট করা উচিত হবে না। এবং লিটিগেশনের কারণে ব্যয়ের চাপও থাকছে। নতুন করে কোনো মামলা মোকদ্দমা এই মাসে সংযুক্ত হবার বিশেষ কোনো ক্ষেত্র কিন্তু থাকছে না। যারা পেরেন্টস, পিতামাতা, তাদের জন্য বলবো সন্তান সম্পর্কে উদ্বেগ তৈরি হতে পারে, সন্তানের সঙ্গে মতভেদ, মতপার্থক্য কিন্তু তৈরি হতে পারে, এবং সন্তানের হেলথ নিয়েও কোনো চিন্তা হতে পারে, সন্তানের কোনো কর্মসূত্রে দূর যাত্রারও কিন্তু প্রয়োজন হতে পারে। যারা ফ্যামিলি প্ল্যানিং করতে চাইছেন এই মাস তাদের জন্য বেশ শুভ, অত্যন্ত ইতিবাচক, বিভিন্নভাবে সময়ের ফেভার এই মাসে আপনারা পাবেন। পারিবারিক জীবন, গার্হস্থ্য ক্ষেত্র জটিলতাপূর্ণ থাকবে, কিছু কিছু ক্ষেত্রে স্বস্তিহীন এবং কিছুটা অশান্তিময় থাকবে। এক্ষেত্রে কিন্তু বহু ক্ষেত্রেই কিছুটা মানিয়ে নিতে হবে, কম্প্রোমাইজ করে নিতে হবে এবং অ্যাডজাস্টমেন্টেরও প্রয়োজন হবে। বিশেষ করে আমি বলবো যে এই মাসের শেষ সপ্তাহটিতে মায়ের স্বাস্থ্যহানি হতে পারে, মায়ের সঙ্গে মত পার্থক্য হতে পারে। যারা কোনোভাবে কোনো স্থাবর সম্পত্তিতে বিনিয়োগ করতে চাইছেন, জমি বাড়ি, ফ্ল্যাট, ভূমি ইত্যাদি ক্রয় করতে চাইছেন, সেখানে কিন্তু এই মাস বেশ শুভ, বিশেষ করে শেষ দুটি সপ্তাহে যথেষ্ট শুভ। পিতার ক্ষেত্রে বলবো পিতার স্বাস্থ্যহানি হতে পারে এবং পিতার সঙ্গে কোনো বিশেষ কারণে একটা মত পার্থক্যের ক্ষেত্র কিন্তু তৈরি হতে পারে। যারা স্টুডেন্ট, ছাত্রছাত্রী, শিক্ষার্থী, বিদ্যার্থী, তাদের জন্য এই মাস বেশ শুভ, বহু ক্ষেত্রেই আপনারা শুভ ফল পাবেন এবং বিশেষ করে এই মাসের শেষ সপ্তাহটিতে ভাগ্যের ফেভার থাকছে। উচ্চ শিক্ষার সঙ্গে যারা সংযুক্ত, যারা পিএইচডি করছেন, রিসার্চ করছেন, 23 নভেম্বরের পর বিভিন্নভাবে শুভ ফল লাভের সম্ভাবনা থাকছে, সাফল্যের দিক থাকছে। যারা কোনো রিলেশনশিপ, প্রেম প্রীতি প্রণয়ের মধ্যে রয়েছেন, ব্রেকআপের সম্ভাবনা থাকছে, দূরত্ব তৈরি হতে পারে, বিটারনেস তৈরি হতে পারে। নতুন করে প্রেমের সম্পর্ক এই মাসে তৈরি হবার প্রবল সম্ভাবনা দ্বিতীয় এবং তৃতীয় সপ্তাহে। যারা অলরেডি বিবাহিত, দাম্পত্য জীবনে রয়েছেন, সেখানে প্রীতিপূর্ণ পরিস্থিতি তৈরি হবে। সেখানে কিছু কিছু ক্ষেত্রে মতপার্থক্য থাকলেও সেখানে কিন্তু আন্ডারস্ট্যান্ডিং এবং প্রীতি যথার্থভাবেই থাকবে। যারা ডক্টর, মেডিকেল প্রফেশনে রয়েছেন, হিলিং প্রফেশনে রয়েছেন, এই মাসের শেষ দুটি সপ্তাহ আপনাদের ফেভারে থাকছে, বিভিন্নভাবে শুভ ফল পাবেন। প্রথম দুটি সপ্তাহে সংঘাত থাকলেও যোগাযোগ আপনাদের বিভিন্নভাবে সাফল্য এনে দেবে। যারা অ্যাডভোকেট, লয়ার, আইনি পরামর্শ দিয়ে থাকেন, অত্যন্ত শুভ এই মাসের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় সপ্তাহ। বিশেষ করে যারা মানি মার্কেটে রয়েছেন, স্টক মার্কেট, শেয়ার মার্কেট, ইন্স্যুরেন্স, ব্যাংকিং সেক্টর, যারা কোনোভাবে এজেন্ট হিসেবে ইনভেস্টমেন্টের কাজ করিয়ে থাকেন, ফিনান্স ওরিয়েন্টেড যা কিছু কাজ রয়েছে, যারা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, নিজস্ব চার্টার্ড ফার্ম রয়েছে, বিশেষ শুভ ফল পাবেন। তবে বাক্য প্রয়োগে সতর্কতা প্রয়োজন। কখনো কখনো কিছুটা ঔদ্ধত্যপূর্ণ, রূঢ় বাক্য আপনাদের ক্ষতির কারণ হতে পারে। যারা ক্রিয়েটিভ ফিল্ডের মানুষ, সৃষ্টিশীল কাজ করে থাকেন, ইনোভেটিভ লেখালেখি করেন, পারফর্মিং আর্টের সঙ্গে সংযুক্ত, অভিনয়ের জগতে রয়েছেন, সেলুলয়েডের জগতে রয়েছেন, ছোট পর্দা, বড় পর্দায় অভিনয় করে থাকেন, বাচিক শিল্পী, সঙ্গীত শিল্পী, যারা কোনোভাবে বিউটিফিকেশনের সঙ্গে সংযুক্ত, অত্যন্ত শুভ এই মাস, বিভিন্নভাবে শুভ ফল পাবেন। সার্বিকভাবে একটা অ্যাচিভমেন্ট এবং সাফল্যের সময়। যারা সরকারি চাকরি করেন, গভর্নমেন্টের সঙ্গে কানেক্টেড হয়ে কাজকর্ম করেন, লাস্ট উইকস আপনাদের ফেভারে থাকছে, কিন্তু প্রথম দুটি সপ্তাহে আপনাদের ইগো, অহং কিছুটা বিঘ্নের কারণ হতে পারে। যারা বেসরকারি ক্ষেত্রে কাজ করেন, আইটি সেক্টরে রয়েছেন, তাদের জন্য এই মাস অনেকটাই শুভ, বেশ শুভ ফল পাবেন, দূর যাত্রারও সম্ভাবনা থাকছে। তবে হঠকারিতার বশে কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত হবে না। যারা ব্যবসা বাণিজ্য করেন, বিজনেস ওরিয়েন্টেড পিপল, তাদের জন্য এই মাস অত্যন্ত শুভ। অর্থাগম হতে পারে,
যারা পার্টনারশিপের ব্যবসা করেন পার্টনারদের সঙ্গে সম্পর্কে উন্নতি, ভাগ্যোন্নতির ক্ষেত্র প্রশস্ত হতে চলেছে। বাক্য প্রয়োগে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু সংযমের প্রয়োজন রয়েছে। যারা পড়ানোর কাজ করেন, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়িয়ে থাকেন, ফ্যাকাল্টি হিসেবে বিভিন্ন ইনস্টিটিউটে পড়ানোর কাজ করেন, অত্যন্ত শুভ এই মাস। আপনাদের প্রভাব প্রতিপত্তি মর্যাদা অক্ষুণ্ণ থাকবে, বিভিন্নভাবে শুভ ফল পাবেন। কিছু কিছু ক্ষেত্রে কিন্তু ইচ্ছা পূরণেরও যোগ থাকছে। যারা হোটেল অ্যান্ড হসপিটালিটি, ট্যুর অ্যান্ড ট্রাভেল এবং নেটওয়ার্কিং এর ব্যবসার সঙ্গে সংযুক্ত, প্রথম দ্বিতীয় এবং তৃতীয় সপ্তাহ আপনাদের ফেভারে থাকছে, বিশেষ শুভ ফল পাবেন। বয়সে ছোট ভাই বোনেদের সঙ্গে সম্পর্ক শুভ থাকবে, তবে একটা ডিস্টেন্স মেনটেন করার কিন্তু প্রয়োজন থাকছেই। বয়সে বড় ভাই বোনেদের সঙ্গে সম্পর্কে বিশেষ শুভ ফল আপনারা পাবেন, তার কারণ আপনাদের একাদশপতি দ্বিতীয় গোচর করবে, ফলে থার্ড উইক এবং ফোর্থ উইকে বয়সে বড় ভাই বোনেদের ফেভার আপনারা অতি অবশ্যই পাবেন। কোনো প্লেজার ট্রিপে যাওয়ার জন্য এই মাসের প্রথম 3টি সপ্তাহ অত্যন্ত অনুকূল। কোনো ভ্রমণে যেতে পারেন। যারা কোনো লোন বা ঋণ এই মুহূর্তে চাইছেন, সেক্ষেত্রে বলবো যে এই মাস সেখানে ইতিবাচক, তবে লাস্ট উইক তুলনামূলক আরো বেশি শুভ। বিরোধিতা, শত্রুতা, বৈরিতা, অপোজিশন ইত্যাদির ক্ষেত্রেও এই মাস শুভ থাকছে, তবে বাক্য প্রয়োগে সতর্কতা প্রয়োজন। যারা কোনোভাবে এই মাসে যারা কোনোভাবে কোনো বিভিন্ন রকমের যারা কালার সম্পর্কে আগ্রহী, যাদের মধ্যে এই ধরনের একটা থাকে, এই ধরনের একটা মানে আগ্রহ থাকে যে বিভিন্ন রকমের রং তারা ব্যবহার করতে চান, সেই জন্য বলবো যে এই মাসের দৈনন্দিন প্রাত্যহিক জীবনে আপনারা কয়েকটি রং বা কালার ব্যবহার করুন, প্রতিকারের মতো শুভ ফল পাবেন। ঝকঝকে সাদা রং, হালকা নীল রং এবং হালকা সবুজ রং, এই রংগুলো আপনাদের বিভিন্নভাবে শুভ ফল এনে দেবে এবং ভাগ্যের ফেভার অতি অবশ্যই এনে দেবে। বুধ আপনাদের রাশি লগ্নে গোচর করবে বক্র গতিতে 23 নভেম্বর, এবং এই সময়কাল কিন্তু আপনাদের ভাগ্যোন্নতির ক্ষেত্রে বিশেষ শুভ হতে চলেছে। কয়েকটি তারিখ বা ডেট আপনাদের জন্য অত্যন্ত ইভেন্টফুল এবং মিনিংফুল হতে চলেছে এই মাসে। তার মধ্যে বিশেষ করে বলবো যে 2 তারিখ, 5 তারিখ, 6 তারিখ, 7 তারিখ, 11 তারিখ, 13 তারিখ, 14 তারিখ, তার মধ্যে 18 তারিখ, 19 তারিখ, 23 তারিখ, 26 তারিখ এবং 29 তারিখ, এই ডেটগুলো অত্যন্ত মিনিংফুল এবং ইভেন্টফুল। শুক্র 2 নভেম্বর থেকে 26 নভেম্বর পর্যন্ত রাশি লগ্নেই গোচর করে থাকবে, ফলে আত্মবল, সাহস এবং কমিউনিকেশন স্কিল এবং আপনাদের ইন্টেলিজেন্স আপনাদের এই মাসে অত্যন্ত সহায়ক হবে। তবে সতর্ক থাকতে হবে পান ভোজন থেকে। নমস্কার।